বাল্কি অ্যান্ড বড়সড় কিবোর্ড লাভার্সদের মাঝে এমন এক গ্রুপ অফ পিপল আছেন যারা স্লিক অ্যান্ড মিনিমাল একদমই সিম্পলিস্টিক কিবোর্ডস খুঁজে থাকেন, তাও আবার ওয়্যারলেস। প্রিভিয়াসলিও আমি এমন একটা কিবোর্ড নিয়ে কথা বলেছিলাম চ্যানেলে, ইউ গাইজ সিম টু লাইক ইট আ লট। তাই বলে আজকে আবারও হাজির হলাম আরো দুইটা খুবই স্লিক অ্যান্ড মিনিমাল কিবোর্ডস নিয়ে। এই কিবোর্ডগুলো হচ্ছে র্যাপো ব্র্যান্ডের। এর মধ্যে একটা হচ্ছে TKL সাইজের আর একটা হচ্ছে কম্প্যাক্ট ফুল সাইজড। দুইটা কিবোর্ডই খুবই সিমিলার টু ইচ আদার, জাস্ট সাইজগুলোই ডিফারেন্ট বলতে পারেন। তো দুইটা নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্লোবাল ব্র্যান্ডকে আমাদের কাছে এই কিবোর্ডগুলো সেন্ড করার জন্য। বাংলাদেশের র্যাপোর অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। এন্ড উইথ দ্যাট সেড চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। কিবোর্ডগুলোর আনবক্সিং এক্সপিরিয়েন্স আসলে খুবই বেসিক, খুবই স্লিম একটা বক্সের মধ্যে আসে কিবোর্ডগুলো। পাবেন শুধু চার্জিং কেবল, একটা ওয়্যারলেস ডঙ্গল এন্ড দ্য অ্যাকচুয়াল কিবোর্ড। তো শুরুতেই কথা বলতে হয় কিবোর্ডগুলোর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখানে তারা মেইনলি যে ডিজাইন স্কিমটা ফলো করছে তা হচ্ছে রাউন্ডেড কর্নার্স। কিবোর্ডগুলোর প্রত্যেকটা কর্নার্স, কি ক্যাপসগুলোর কর্নার্স, বাটনস অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিসই রাউন্ডেড ধরনের। কি ক্যাপসগুলো মাঝখান দিয়েও কিছুটা কনকেভ এন্ড উইটাও কিন্তু রাউন্ডেড। সো এখানে কোনো শার্প এজেস এর দেখা পাবেন না, উইচ কাইন্ড অফ মেক্স ইট কোয়াইট মডার্ন লুকিং আমার কাছে যা মনে হয়। কালারটাও তারা খুবই সিম্পলিস্টিক রাখার চেষ্টা করছে। টপ সাইডে জাস্ট মোটামুটি এক কালারেরই বলতে পারেন, জাস্ট ডার্ক একটা গ্রে তারা এখানে ইউজ করছে। উপরের পার্টটা আর কি প্লাস্টিক, বাট তাছাড়া রিয়ার শেলটা টোটাল আউটার শেলই বলতে গেলে মেটাল মেড অ্যান্ড ইট ফিলস কোয়াইট প্রিমিয়াম। সিলভার একটা মেটালিক যে কালার হয় ওই ধরনেরই একটা কালার এখানে দেখা পাবেন। আই ফিল লাইক ইট কন্ট্রাস্টস রিয়েলি ওয়েল। একটা মিউটেড টু টোন কালার স্কিম এখানে চলতেছে। আর কি ক্যাপসের উপর প্রিন্টিং গুলো জাস্ট হোয়াইট কালারে ইমপ্রিন্টেড, অলদো দিজ আর কোয়াইট গুড কোয়ালিটি প্রিন্টস। কিবোর্ড দুইটার থিকনেসই একদম সেম, 5.3 mm, which is quite thin। সেটা আই গেস আমার হাতে দেখে আপনার বুঝে ফেলার কথা। পোর্টস এন্ড বাটনসও খুব কমই আছে এখানে। জাস্ট টপ সাইডে আপনারা একটা স্লাইডার পাবেন, এই স্লাইডারটা মাঝখানে রাখলে কিবোর্ডটা অফ থাকে। রাইট সাইডে দিলে ব্লুটুথ মোডে এসে পড়ে কিবোর্ডটা, আর লেফট সাইডে দিলে 2.4 GHz ডঙ্গল কানেকশনে এটা সুইচ হয়ে যায়। বিল্ড কোয়ালিটি ওয়াইজ দুইটা কিবোর্ডই খুবই প্রিমিয়াম ফিলিং অ্যান্ড খুব জোরে প্রেসার দিয়ে বেন্ড করতে গেলেও কোনো ধরনের ফ্লেক্সি লক্ষ্য করা যায় না বলতে গেলে, কজ দ্য হোল আউটার শেল ইজ মেটাল। স্পেশালি TKL ভার্সনটা তো খুবই সলিড টাইপের লাগে। এমনিতে ফুল সাইজড ভার্সন যেটা আছে এটার মধ্যেও কোনো ধরনের বেন্ডিং ফ্লেক্স কিছুই নাই বলতে গেলে। সো দিস মেক্স দিস কিবোর্ডস ভেরি প্রিমিয়াম ফিলিং। অ্যান্ড কনসিডারিং যে এগুলো কি পরিমাণ পাতলা কিবোর্ডস, স্টিল একটা ফিল করার মতো ওয়েট আছে এগুলোতে। TKL ভার্সনটার ওয়েট ইজ অ্যারাউন্ড 300 গ্রামস, আর যেই কম্প্যাক্ট ফুল সাইজ ভার্সনটা রয়েছে এটার ওয়েট ইজ সামওয়্যার বিটুইন 350 and 400 গ্রাম। বিল্ড কোয়ালিটির দিক থেকে 10 out of 10, নো কমপ্লেন্স এট অল। কিবোর্ডগুলোর বটম সাইডে 4টা রাবার ফিডস দেওয়া রয়েছে। গ্রিপিং যে কোনো সারফেসে ভালোই থাকে, খুব একটা নড়চড় করে না কিবোর্ডগুলো। যদিও কিপ ইন মাইন্ড এই কিবোর্ডগুলো কিন্তু হাইট অ্যাডজাস্টেবল না, এগুলো ফিক্সড হাইটের একটা কিবোর্ড। TKL কিবোর্ডটার মধ্যে ডেডিকেটেড অ্যারো কিজ পেয়ে যাচ্ছেন, একটা ডেডিকেটেড ডিলেট কিও পাবেন। ফাংশন কিজের রো তো থাকছেই। তো বলতে গেলে TKLটার মধ্যে কোনো আপনার জরুরি কোনো কি বাদ যাচ্ছে না। সো মোস্টলি যারা কিবোর্ডটাকে ঘরের বাইরেও ইউজ করতে যাচ্ছেন, এটা নিয়ে মুভ টুভ করতে যাচ্ছেন, হয়তো কোনো ল্যাপটপ ইউজার হলে ল্যাপটপের সঙ্গে আপনারা এক্সটার্নালি কিবোর্ডটা ইউজ করতে যাচ্ছেন, অ্যান্ড সেই সব ক্ষেত্রে আসলে ক্যারি করার জন্য এই সাইজটা খুবই সুটেবল। যে কোনো জায়গায় ইজিলি এটাকে আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন, কজ ইটস কোয়াইট কম্প্যাক্ট। অপর পাশে এই ফুল সাইজড ভার্সনটা, মানে কম্প্যাক্ট ফুল সাইজড ভার্সনটার মধ্যে যেহেতু মোটামুটি প্রত্যেকটা কি প্রেজেন্ট, জাস্ট মিডলের কিছু আননেসেসারি কিজ এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফুল নামপ্যাডের অ্যাক্সেসই আপনারা এখানে পাচ্ছেন। তো আসলে যাদের নামপ্যাড জিনিসটা খুব দরকার পড়ে তারা ফুল সাইজ ভার্সনটা দেখতে পারেন। অলদো দিস ইজ কোয়াইট লেস পোর্টেবল, যদি এটাকে আপনার ক্যারি করা লাগে শুডন্ট বি দ্যাট ইজি টু ডু ইট। ব্র্যান্ডিংটা তারা এখানে খুবই মিনিমাল রাখছে, যা আমার কাছে খুব ভালো লাগলো। জাস্ট স্পেস বারের মধ্যে তাদের ব্র্যান্ড নেমটা প্রিন্ট করা, যা একবার চোখেও পড়ে না, কারণ ইটস জাস্ট লাইক অল দ্য আদার লেজেন্ডস অন দ্য কিজ। তো একদমই ডিস্ট্রাক্টিং না, হুইচ ইজ আ গুড থিং। আর অবভিয়াসলি যেহেতু ওয়্যারলেস কিবোর্ডস, এগুলো আপনার ওয়্যারলেস কানেক্টিভিটিটাও একটা বড় ফ্যাক্টর এখানে ভালো ব্যাপারটা হচ্ছে যে কিবোর্ডগুলোকে আপনারা সাইমালটেনিয়াসলি 4টা ডিভাইসেসে ওয়্যারলেসলি কানেক্টেড রাখতে পারবেন। ব্লুটুথে 3টা আর একটা হচ্ছে ওয়্যারলেস ডঙ্গল। ব্লুটুথ ডিভাইসগুলোতে সোয়াপ করার জন্য আপনারা ফাংশন প্লাস 1 2 3 কিজগুলো ইউজ করতে পারেন। উইন্ডোজ অ্যান্ড ম্যাকের একটা সুইচার অপশন
অপশনও আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। ইভেন লেআউটের মধ্যেও কিন্তু উইন্ডোজের পাশাপাশি ম্যাকের জন্য প্রিন্ট আউট দেওয়া রয়েছে। তো যারা ম্যাক ইউজাররা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুটেবল অপশন। ব্লুটুথ 5.0 এন্ড ব্লুটুথ 4.0 উভয়ই সাপোর্ট করে এই কিবোর্ডগুলো। তাছাড়া যেমনটা আমি বলছিলাম, এই কি ক্যাপসের উপরে লেজেন্ডস গুলো কিন্তু জাস্ট প্রিন্টেড অন টু দা সারফেস। এটা মানে কোনো ব্যাকলিট নাই কিবোর্ডটার মধ্যে, নন শাইন থ্রু কি ক্যাপস এগুলো। তো ডেফিনেটলি একটা হোয়াইট কালার্ড ব্যাকলিট যদি কিবোর্ডগুলোর মধ্যে দেওয়া হতো খুবই ভালো লাগতো দেখতে, অ্যান্ড অন্ধকারের মধ্যে ভিজিবিলিটি ভালো থাকতো। আপাতত যা অবস্থা আছে আপনারা একটুও অন্ধকারের মধ্যে গিয়ে কিবোর্ডগুলোকে ইউজ করতে পারবেন না, উইচ মাইট বি আ ডাউন সাইড ফর সাম পিপল। আর এখানে প্রত্যেকটা কিজের নিচে সিজর স্ট্রাকচারের মেকানিজম ইউজ করা হয়েছে। দিজ আর বেসিক্যালি চিকলেট স্টাইল কিবোর্ডস, যেমন কিবোর্ডস আমরা ইউজুয়ালি ল্যাপটপস এর মধ্যে দেখে থাকি। এগুলো বেসিক্যালি এক ধরনের মেমব্রেন কিবোর্ডস। এই টাইপের লো প্রোফাইল কিবোর্ডস আসলে গেমিং এর ক্ষেত্রে একদমই সুটেবল না, এই কথাটা আমি প্রিভিয়াসলিও বলছি এই টাইপের লো প্রোফাইল কিবোর্ডস এর জন্য। তো যারা গেমাররা আছেন কোনোভাবেই এগুলো তাদের জন্য সাজেস্টেড থাকতে পারে না, এবং গেমাররা আসলে এই টাইপের কিবোর্ড কখনোই প্রেফার করার কথা না। তো মোস্টলি যারা প্রোডাক্টিভিটি পিপলরা আছেন, যারা অফিস ওয়ার্কস অ্যান্ড ইন জেনারেল প্রোডাক্টিভ কাজকর্ম করেন, ভিডিও এডিটিং বা এই টাইপের কিছু করেন, তাদের জন্য এগুলো হচ্ছে লাইক আইডিয়াল অপশনস। কিন্তু যারা টাইপিস্টরা রয়েছেন, প্রচুর পরিমাণে টাইপিং করেন বা খুব হাই টাইপিং স্পিড, তাদেরকে আমি বলবো কিবোর্ডগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। কারণ আমি যা দেখলাম এই কিবোর্ডগুলোকে যেহেতু ওয়ায়ার্ড ভাবে ইউজ করার কোনো ওয়ে নাই, আপনার ওয়্যারলেসলি ইউজ করতে হবে। ব্লুটুথ দিয়ে করেন বা 2.4 GHz ডঙ্গল দিয়ে করেন না কেন, খুবই যদি এক্সট্রিম ফাস্ট টাইপিং স্পিড আপনার হয়, যেমন আমার পার্সোনাল টাইপিং স্পিড ইজ অ্যাবাভ 100 ওয়ার্ডস পার মিনিট, তো দেখা গেছে যে এই কিবোর্ডটা দিয়ে যখন এত ফাস্ট আপনারা টাইপ করবেন, মাঝে মধ্যে আপনারা কিছু ডিলে নোটিস করবেন, কিছু লাইক ল্যাগস নোটিস করা যায় আর কি। ইনপুট ডিলেটা ইন্ট্রোডিউসড হয়ে যায় যখন এত ফাস্ট আপনার টাইপিংটা করবেন। সো ফাস্ট টাইপিং এর জন্য কিবোর্ডগুলো খুব একটা সুটেবল না। এট দ্য সেম টাইম অনেক বেশি টাইপিং বা অনেকক্ষণ ধরে টাইপিং করে এই কিবোর্ডগুলোতে খুব একটা মজাও পাওয়া যায় না, আমার কাছে পার্সোনালি যা লাগে। অনেকে এই টাইপের কিবোর্ডে টাইপিং করে খুব ভালো লাগে, তাদের হিসাবটা আলাদা, বাট আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য পিপলের জন্য টাইপিং বেসড কিবোর্ড এটা আসলে না। এটা মোস্টলি একটা প্রোডাক্টিভিটি বেসড কিবোর্ড। ইজিলি এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন। যারা ভিডিও এডিটরসরা রয়েছেন বা গ্রাফিক ডিজাইনাররা রয়েছেন, এই লো প্রোফাইল কিবোর্ডসগুলো দিয়ে খুব আরামসে সাইলেন্ট ভাবে আপনারা কাজ করতে পারেন। আর তাছাড়াও যাদের টাইপিং স্পিড এমনিতে স্লো, টুকিটাকি টাইপিং করা লাগে, তাদের জন্য এটা টোটালি ফাইন। দুইটা কিবোর্ডস এর ব্যাটারি ব্যাকআপই মোস্টলি সিমিলার, তেমন আহামরি কোনো ডিফারেন্স নাই। একটা ফুল চার্জার থেকে আপ টু 240 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন এই কিবোর্ডগুলো থেকে, উইচ ইজ আ কোয়াইট সলিড ব্যাটারি ব্যাকআপ। এর চেয়ে যদি একটু কমও পান তাও ইটস কোয়াইট ডিসেন্ট। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের কমপ্লেন্স নাই। আর এই কিবোর্ডগুলোকে ফুললি চার্জ আপ করতে কয়েক ঘন্টা সময় লাগে, বাট আই ফিল লাইক দ্যাট শুড বি কমপ্লিটলি ফাইন টু ডু ওয়ান্স ইন আ ওয়াইল। ফাইনালি আসেন আমরা এটার প্রাইসিং গুলো নিয়ে আলোচনা করি। যে টিকেল স্মলার সাইজড ভার্সনটা রয়েছে এটার প্রাইস হচ্ছে 3850 টাকা, আর বড় যে ফুল সাইজ ভ্যারিয়েন্টটা রয়েছে এটার প্রাইস হচ্ছে 4400 টাকা। প্রাইসিং এর কথা বলতে গেলে দ্য প্রাইসিং ইজ কোয়াইট হাই অনেস্টলি। মেমব্রেন কিবোর্ড হিসাবে এই কিবোর্ডগুলো ডেফিনেটলি একদমই টপ অফ দ্য স্পেকট্রামে আছে প্রাইসের দিক থেকে হিসাব করতে গেলে। বাট হ্যাঁ, প্রোডাক্ট ওয়াইজও একটা প্রিমিয়াম প্রোডাক্টই আপনারা পাচ্ছেন, বিল্ড ওয়াইজ বলেন, লুকস ওয়াইজ বলেন, অ্যান্ড এভরিথিং। বাট স্টিল এই ধরনের কিবোর্ডসগুলোর জন্য আমার কাছে এরকম 3500-4500 টাকা একটু বেশি মনে হয়। বাট যাদের মধ্যে আসলে এরকম লো প্রোফাইল কিবোর্ডস এর একটা ক্রেজ কাজ করে, যাদের সেট আপস অ্যান্ড লাইফস্টাইলের সঙ্গে এই টাইপের কিবোর্ডগুলো যায়, এই ডিজাইনের কিবোর্ডগুলো যায়, তাদের জন্য আই গেস এটা একটা খুব রিলায়েবল অপশন হতে পারে অ্যান্ড কোয়ালিটিফুল একটা অপশন হতে পারে। অ্যান্ড উইথ দ্যাট সেড, দিজ আর কোয়াইট বেসিক কিবোর্ডস, নট মাচ টু সে, দিজ আর গুড এট হোয়াট দে ডু, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এগুলোকে পারচেস করার জন্য ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে চলে যেতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।